সে যখন অলক্ষীর রূপ ধরে তার ঘরে শনি ঢুকবে। সে তো শনির বউ হয়েছে অলক্ষী। সেটা তো তুই লক্ষ্মী থাকে সে করো তো শনির না ঘাট শনির লোকে ঘরে কোনোদিন তারা ধরতে পারবে না। দাঁড়াও আমার বেটা নিয়ে আসো তুমি। না জানিয়া কইনু পাপ ক্ষম দামোদার করুণা লোভিয়া ব্রাহ্মণ গেল নিজ ঘর। বাবা এই যে কথাগুলো বললাম এও বাবার আমি বাবারে কোনো ই করি না। আমি আমার বেটারে তোমাদের আনবো, তুমি খালি দাও। আমার বেটারে তুমি আমার বেটারে একটু বুদ্ধি দিও। তুমি আগে পরিবর্তন, তুমি আগে নিজে পরিবর্তন হও। আর কত কত পরিবর্তন হবো? হ্যাঁ দাও ঢাকা ঢোকা তো পরে আইছি, কিছু দেখাই যায় না। ছুট 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 ছুটি ছুট 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 ছুট। হ্যাঁ তুমি এখন ঢাকা ঢোকা। হ্যাঁ পেটনি মতো দাও না, আমি আর ঘুমাই আরে পেটনি মতো ছাড়ে দিয়ে একবার দিয়ে শিখে করে এই এখন যে মা এখন কি হয়েছে সেরে কও কি জন্য আছে সব আমার একটা পেশেন্ট বসা রয়েছে। কোন কাজ করো তুমি পেশেন্টের? না আমার পেশেন্টের কাছে সব অনেক দেরি হবে। আমরাও তো পেশেন্ট হয়েই আইছি। ওই লিপস্টিক কষা পেশেন্টকে চলে দিই। সত্যি দিদি খালি আমার বেঁচে কেন সবাই বেঁচে যেটা সত্যি ভাইদা আমি এনে বেজ্জতি করেছি, যেটা সত্যি কথা সেটাই তো কইছি না। কেননা লোকনাথ বাবু আমার যে আদেশটা দিচ্ছে আমি আদেশটা মানে চলবো এবং জানে সবাই যে এই জায়গায় এই নিয়মটা চলে। না জানলে কত ভাই জানে না, না জানি আইছে নতুন আইছে বরং এগে কোন আছে এটা নতুন। দিদি আমি সত্যি কথা কই, আমি জানতাম না যে শাড়ি পরেই আসা লাগে। শাড়ি পরা বলে না निकल के जाना है ना पीछे से। না না শীতে সারা সিঁদুর পরা, দিদিকে টিপ পরা, ছোটটা প্লাস পরা, দামি করতে শাড়ি পরা, এক পাশে শীতে পরা, চুলে রাখা সারা চলবে। নোক নাই বাবা আমার আগে না সব করি। আমিও টিপ পরতাম, আমিও গাড়াতে চুল বাঁধতাম, আমিও মেক্সি করতাম। যেদিন দিয়ে বাবা আদেশ দিছে যে এই করা জিনিস করতে পারলি তোর হারানো সংসার খুঁজে পাবে। এরা জানে ও সেটা ছোট ছোট এরা বলবে না, এটা পয়দা হয়েছিল কিনা জানি না। আমার যে সময় আমি মানে সীতা গেছিল 14 বছর পর, আমি 13 বছর, 1 বছর কম, 1 বছর কম। তার আগে বাবা সব ভুলে দিচ্ছে। আমার শ্বশুর মরার সময় একটা কথা কয়ে দিচ্ছে যে মা তোরে আগে সিঁড়ি নেই, শেষের সিঁড়ি তোরে কিছু দিতে পারলাম না, তোরে দিয়ে গেলাম বুক ভরা আশীর্বাদ। আমার ছেলে খাতে না দিলেও তুমি হাতে করে করতে হবে। বাদ ফেলায় বাদ ফেলে, কাপড় ফেলায় কাপড়। হাজার হাজার লোকে তোরে মা করে চলো একদম জ্ঞান উনি দ্বারা না না আসো না। আমার মন্দিরে ওইসব নাই, যেটা আছে সেটা মানো। মেয়ে মানুষের শরীর খারাপ হলে চার করে পুজো দিলে আগে মানুষ মরে গেলে সে দেবতার আসনে বসে। যদি তাই হয়ে তাহলে চুলে রাখা ছাড়া কেন থাকে? আমি একটা দেখাই দিই, এখনই দেখাই দিচ্ছি, বেশি দূরে যাওয়া লাগবে না। অরিজিনাল ঘটনা এটা একদম। দিদিমা তোমার সাথে পার্সোনাল কথা আছে। আমি তো পার্সোনাল কথা শুনতে তাও সব নাই। একা একা পরে সুদের একটা খারাপ জিনিস। সুদের একটা দুধ দিচ্ছি। বাংলা সে তো আমরা তো আসবে না, কিন্তু চুলের আগাটা ধরেছে কইছেও অন্ধে ধরেছে সব চুলের আগা খোলা পাইছে। ও বইছিল গাছের তলায়, যখন আমি যাচ্ছিলাম আমি হাওয়ায় চুলে বসে গেছি। আর একটা ফটো উঠেছি, ফটো উঠে সে খাওয়া যায় একটু বাইরে আর এইরকম মাহা এইরকম করে কাটে, কিন্তু এত ফটো উঠলাম ফটোই উঠলো না। সেটা এত গাছে ফটো উঠলো, ফটোই উঠলো না। সবার ফোনে আছে, এই যত মিলিবাতি আছে না সবার ফোনে আছে। ফেসবুক খোলো, সব পেলো, 3-4টা দিদি পেলো, তোমার আছে ডেলিতে ডেলি করো। কার কার বড় ফোন আছে
ফেসবুক খুলে দাও আমার আর আমার আজকে লড়াইও দেখো বিকালে আমি পাই দেবো দেখছো না এই দেখতে মেলা সময় লাগে কাজ থেকে তাদের সুবান কই চলে গেছে এটা কি ওই সেই ভাই সেটাই সেই ভাই আধা ঘন্টার মধ্যে পাশে একটা আছে না রঙ মধ্যে হাসি লাগাইছে নিচে পরিষ্কার মতো বসা ঢাকা পড়া না না অবিয়ত মানে রঙদের মেয়ে দেখে এটা উঠছিল তারপর তো আমার এই যে আশা করে এই দেখ এটা কোন নাম এই বাবর ওই জায়গায় কে